লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাবা ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রির ব্রতের পালনের সময় ব্রতভঙ্গ কখন করবেন, ব্রতভঙ্গের নিয়ম, ব্রতভঙ্গের পর প্রতীক কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, ব্রত পালনের মন্ত্র সহ জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেওয়া যাক। 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হবে 15 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার বিকেল 4:59 পর থেকে। শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধ্যা 5:33। 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রির পূর্ণ ব্রত পালন করা হবে স্মার্ত মতে 15 ফেব্রুয়ারি 2026 বাংলা 2রা ফাল্গুন 1432 রবিবার। গোস্বামী মতে মহাশিবরাত্রির পূর্ণ ব্রত পালন করা হবে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার। 2026 সালে 1432 বঙ্গাব্দের মহাশিবরাত্রি ব্রতের পালন হবে স্মার্ত মতে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার সকাল 9:59 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন। গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন হবে 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4ঠা ফাল্গুন 1432 মঙ্গলবার সকাল 9:59 মধ্যে শিবরাত্রি ব্রতের পালন। শিবরাত্রি ব্রত ভঙ্গ করার জন্য, ব্রত ভাঙার জন্য কি কি জিনিস লাগবে? বাবাকে পূজা করার জন্য লাগবে আতপ চাল, বেলপাতা, চন্দন, ফল, ফুল, মিষ্টি, দক্ষিণা। মহাশিবরাত্রির দিন ভক্তেরা প্রদোষকালের পর থেকে অর্থাৎ সন্ধ্যাবেলার পর থেকে 4 প্রহর ধরে শিবরাত্রির এই পূর্ণ ব্রত পালন করে থাকেন। 4 প্রহর ধরে বাবাকে পূজা করেন। অনেক ভক্ত আছেন যারা শিবরাত্রির এই পূর্ণ ব্রতের দিন নির্জলা উপোস পালন করে 4 বেলা ধরে বাবাকে পূজা করে থাকে। শিবরাত্রির ব্রত পালন করা খুবই কঠিন, খুবই কঠোর ব্রত হলো শিবরাত্রির ব্রত। তাই এই কঠোর ব্রত পালন করার পর ব্রত ভাঙার সময়ও কিছু নিয়ম মেনে চলতে হবে। কিভাবে করবেন ব্রত ভাঙার সময় বাবাকে পূজা, কি কি নিয়ম মেনে চলতে হবে? শিবরাত্রির ব্রতের পরের দিন ব্রত ভঙ্গ করতে হবে। যিনি শিবরাত্রির দিন ব্রত রেখে বাবাকে পূজা করেছেন তিনি পরের দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুনরায় শিব বাবাকে পূজা করবেন। ব্রত ভঙ্গের সময়, ব্রত পালনের সময়ের মধ্যে বাবাকে পূজা করতে হবে। ব্রত পালনের পূজা বাড়িতেও করতে পারেন বা শিব মন্দিরে গিয়েও পূজা করতে পারেন। প্রথমে বাবার সামনে আতপ চাল, কলা, ফল, মিষ্টি নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে। একটি থালায় বেলপাতা, চন্দন, 1 মুঠো আতপ চাল, সিদ্ধি রাখতে হবে। এরপর বাবার সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। যিনি পূজা করবেন তিনি আসনে বসবেন। এরপর বাবার মাথায় আলতো ধারায় গঙ্গা জল দিতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে। 3 বার চন্দন সহকারে 3টি বেলপাতা ওম নমঃ শিবায় বলে বাবার মাথায় অর্পণ করবেন। এরপর বাবার মাথায় 1 মুঠো আতপ চাল অর্পণ করবেন, সিদ্ধি অর্পণ করবেন এবং 1 ঘটি জল অর্পণ করবেন। এরপর শিবরাত্রি ব্রতের দিন যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য বাবার কাছ থেকে ক্ষমা চাইবেন ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে। এই মন্ত্রটি অবশ্যই বলবেন। মন্ত্র যথা মৃত্যুঞ্জয় মহারৌদ্র ত্রাহি মম শরণঃ গতা জন্ম মৃত্যু জরা রোগ পরিত্রাণ কর্ম বন্ধनै মন্ত্রে নানেনশ্বর হিলেন পুষ্পে বিফলেন চ পূজিতোসি মহাদেব তৎ সৎ সর্বসমস্ব মম মহামৃত্যুঞ্জয় তৎ সৎ নমামা ওম। এই মন্ত্রটি বলে বাবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। ব্রতের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বাবাকে ক্ষমা করে দিতে বলবেন। এরপর হাতে আতপ চাল, গঙ্গা জল নিয়ে ব্রত পালনের মন্ত্র বলবেন 3 বার। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি বলে ব্রত পালন করবেন। হাতে চাল ও জল মাটিতে ফেলে দেবেন।
এরপর পূজা সম্পন্ন হলে বাবাকে বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সমাপ্ত হলে ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করাবেন। ব্রাহ্মণকে খাওয়ার জিনিসপত্র দান করার পর তবেই ব্রতী অন্ন গ্রহণ করতে পারবে। শিবরাত্রির ব্রতের পরের দিন ব্রত ভঙ্গের পূজা করে নেওয়ার পর ব্রতী সবকিছুই খেতে পারবেন। নিরামিষ আহার ব্রতী করতে পারবেন। এই দিন ভাত রুটি সবকিছুই ব্রতী গ্রহণ করতে পারবেন। দুবেলা আহার করতে পারবেন ব্রতী। ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার পর ব্রতী সবার প্রথমে লেবুর জল বা ডাবের জল গ্রহণ করবেন। তারপর সাবুত তৈরি জিনিস খেতে পারেন। দুপুর বেলায় বাড়ির তৈরি রান্না ব্রতী গ্রহণ করতে পারেন। এই দিন শিবরাত্রি ব্রত ভঙ্গের পর ব্রতী যে জিনিসগুলি করবেন না, দিবা নিদ্রা ব্রতী নিতে পারবেন না। দিবা নিদ্রা অর্থাৎ দুপুর বেলায় ব্রতী ঘুমাতে পারবেন না। ভোগ বিলাস জাতীয় কোনো কাজ শিবরাত্রির পরের দিন ব্রতী করতে পারবেন না। নেশা জাতীয় কোনো দ্রব্য পান করতে পারবেন না। এই দিন ব্রতী ভুলও আমিষ আহার করবেন না। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মুসুর ডাল পুঁই শাক ভুলেও ব্রতী খেতে পারবেন না। এদিন কঠোর পরিশ্রমের কাজ করা উচিত নয়। ওম নমঃ শিবায়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।